অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ভারতীয় ন্যায় সংহিতার একটি ইম্পর্টেন্ট সেকশন নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ সেকশন 37, যেখানে বলা আছে অ্যাক্টস এগেনস্ট হুইচ দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যার করেসপন্ডিং সেকশনস ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 99-এ ছিল। ভীষণ একটা ইম্পর্টেন্ট সেকশনস, মানে কোন কোন অ্যাক্ট যদি কারোর বিরুদ্ধে করা হয় বা অফেন্স করা হয় যেটার এগেনস্টে একটা ব্যক্তি প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না, সেটাই সেকশন 37 বিএনএস এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। একই রকমভাবে আইপিসি সেকশন 99-এর মধ্যে এই প্রভিশনসটা ছিল যে অ্যাক্টস এগেনস্ট হুইচ দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, কোন কোন অ্যাক্টিভিটিস বা অফেন্স বা কোনো ব্যক্তির কোনো অ্যাক্টের এগেনস্টে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করা যাবে না। তাহলে আমরা দেখব সাবসেকশন 1 এর মধ্যে কি দেওয়া আছে। সাবসেকশন 1 এর মধ্যে দেওয়া আছে যে দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, তাহলে প্রাইভেট ডিফেন্সের কোনো অধিকার সেখানে থাকবে না। কখন? ক্লজ এতে দেওয়া আছে এগেনস্ট অ্যান অ্যাক্ট, এমন কোনো কার্যের বিরুদ্ধে হুইচ ডাজ নট রিজনেবলি কজ দ্য অ্যাপ্রিহেনশন। হুইচ ডাজ নট রিজনেবলি কজ বলতে সেই যে অ্যাক্টটা করা হচ্ছে তার বিরুদ্ধে, সেই অ্যাক্টটা কি করছে? রিজনেবলি কজ দ্য অ্যাপ্রিহেনশন, মনের মধ্যে কোনো আশঙ্কা তৈরি করছে না। কিসের জন্য? অফ ডেথ, মেরে ফেলার, অর গ্রিভিয়াস হার্ট করার। if done or attempted to be done by a public servant. if done কথার অর্থ যদি সেই কার্যটা সম্পাদিত হয়ে থাকে কার দ্বারা? না বাই এ পাবলিক সার্ভেন্ট, কোনো পাবলিক সার্ভেন্টের দ্বারা, অথবা attempted to be done সেটাকে সম্পাদন করার চেষ্টা করা হয়েছে বাই এ পাবলিক সার্ভেন্টের দ্বারা। অ্যাক্টিং ইন গুড ফেথ, যে পাবলিক সার্ভেন্ট এই কাজটা করছিল তখন সে গুড ফেথে যদি সেই কাজটা করে থাকে, আন্ডার দ্য কালার অফ হিজ অফিস, তার অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি সেই কাজটা করে থাকে, দো যদিও কিনা দ্যাট অ্যাক্ট যে কাজটা পাবলিক সার্ভেন্ট করছে মে নট বি স্ট্রিক্টলি জাস্টিফিয়েবল বাই দ্য ল, সেই কাজটা আইনতভাবে যদিও কিনা জাস্টিফিয়েবল নয়, তা সত্ত্বেও বলছে সেটা কিন্তু কোনো তার এগেনস্টে কোনো প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করা যাবে না। তাহলে কখন প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে পারে না একজন ব্যক্তি? যদি সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো পাবলিক সার্ভেন্ট যদি এমন কোনো অ্যাক্টিভিটিস করে থাকে যেখান থেকে সেই ব্যক্তিটির মৃত্যুর কোনো আশঙ্কা থাকবে না, আর যদি গ্রিভিয়াস হার্টের যদি কোনো রকম আশঙ্কা যদি না থেকে থাকে, সেক্ষেত্রে বলছে কি সেই পাবলিক সার্ভেন্ট যদি গুড ফেথে যদি সেই কাজটা করে থাকে, যদি আন্ডার দ্য কালার অফ হিজ অফিস যদি কাজটা করে থাকে, বলছে যদিও যে কাজটা পাবলিক সার্ভেন্ট করছে যদিও কিনা স্ট্রিক্টলি সেটা জাস্টিফিয়েবল নয় আইন কর্তৃক বা ল দ্বারা, বলছে তা সত্ত্বেও সেই অ্যাক্টের বিরুদ্ধে কি করা যাবে না? না প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করা যাবে না। সাপোজ মনে করো কোন একজন পাবলিক সার্ভেন্ট, মনে করো একজন পুলিশ অফিসার কাউকে মনে করো অ্যারেস্ট করতে গিয়েছে, কোনো পুলিশ অফিসার মনে করো কাউকে অ্যারেস্ট করতে গিয়েছে। তাহলে পুলিশ অফিসার যে অ্যারেস্ট করতে গিয়েছে কাউকে, সে অ্যারেস্ট করতে গেলে আমরা দেখেছি যে পুলিশ অফিসার অনেক সময় কি হয় তাকে ধস্তাধস্তি করে ধরে নিয়ে আসে, সেক্ষেত্রে তাকে একদম জোর করে কলার ধরে তাকে হয়তো নিয়ে আসছে। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি মনে করে যে আমি আমার প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করব, সেক্ষেত্রে সে করতে পারবে না। কেন করতে পারবে না? বলছে সেই কারণে করতে পারবে না, পাবলিক সার্ভেন্ট যে কাজটা করছে সেটা গুড ফেথেই করছে সে, এবং আন্ডার দ্য কালার অফ হিজ অফিস, তার মানে তার অফিসিয়াল ক্যাপাসিটিতে করছে। তার কারোর এগেনস্ট ওইরকমভাবে জোর করে ধাক্কাধাক্কি করে নিয়ে আসা যদিও সেটা জাস্টিফিয়েবল বাই ল নয়, সেক্ষেত্রে বলছে সেই যে কাজটা করছে বলছে সেই কাজের এগেনস্টে কেউ প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না, নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি কোনো একজন পাবলিক সার্ভেন্ট যদি গুড ফেথে অফিসিয়াল ক্যাপাসিটিতে এমন কোনো কার্য কারোর বিরুদ্ধে করে থাকে, বলছে সেক্ষেত্রে সেখান থেকে যদি তার কোনো মৃত্যুর যদি আশঙ্কা না থাকে, গ্রিভিয়াস হার্টের যদি কোনো আশঙ্কা না থাকে, তাহলে তার প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করা যাবে না। কিন্তু যদি মৃত্যুর আশঙ্কা থেকে থাকে, গ্রিভিয়াস হার্টের যদি আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কিন্তু সে তার নিজেকে বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স রাইটটাকে সে এক্সারসাইজ করতে পারবে। তাহলে আমরা নেক্সট যে ক্লজটা আছে সেখানে আমরা কি আছে দেখার চেষ্টা করব। বলছে দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, প্রাইভেট ডিফেন্সের কোনো অধিকার থাকবে না। কখন? না এগেনস্ট অ্যান অ্যাক্ট, এমন কোনো কার্য হুইচ ডাজ নট রিজনেবলি কজ দ্য অ্যাপ্রিহেনশন অফ ডেথ অর গ্রিভিয়াস হার্ট, সেই কাজটা এমন যেটা থেকে কারোর মৃত্যুর কোনো আশঙ্কা নেই বা গ্রিভিয়াস হার্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। ইফ ডান, যদি সেই কার্যটা সম্পাদিত করা হয়ে থাকে, অর অ্যাটেম্পটেড টু বি ডান, যদি সম্পাদন করার চেষ্টা করা হয়ে থাকে, বাই দ্য ডাইরেকশন অফ এ পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো, অ্যাক্টিং ইন গুড ফেথ আন্ডার দ্য কালার অফ হিজ অফিস, দো দ্যাট ডিরেকশনস মে নট বি স্ট্রিক্টলি জাস্টিফিয়েবল বাই ল। তাহলে ক্লজ এ আর ক্লজ বি এর মধ্যে ডিফারেন্স কি রয়েছে? ক্লজ এ তে বলা ছিল পাবলিক সার্ভেন্ট নিজেই যদি সেই কাজটা গুড ফেথে অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি সেই কাজটা করে থাকতো, তাহলে পাবলিক সার্ভেন্টের সেই কাজের এগেনস্টে কেউ প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারতো না। আর এখানে বলা আছে বাই দ্য ডাইরেকশন অফ এ পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো যদি কোনো ব্যক্তি সেই কাজটা করে থাকে,
সেই ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করা যাবে না, যে কিনা শুধুমাত্র সেই নির্দেশটাকে ফলো করছে পাবলিক সার্ভেন্টের। তাহলে পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো যদি কোনো ব্যক্তি কোনো কার্য করে থাকে, বলছে সেই কার্যের এগেনস্টে কেউ প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না। তাহলে আমরা ক্লজ এ এবং ক্লজ বিতে কী ছিল সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখার চেষ্টা করব যে ক্লজ সিতে কি দেওয়া আছে। ক্লজ সিতে দেওয়া আছে, ইন কেসেস ইন হুইচ দেয়ার ইজ টাইম টু হ্যাভ রিকোর্স টু দ্য প্রোটেকশন অফ পাবলিক অথরিটিস। আর কখন প্রাইভেট ডিফেন্স রাইট একজন ব্যক্তি এক্সারসাইজ করতে পারবে না? ইন কেসেস, যে ক্ষেত্রে দেয়ার ইজ টাইম, যেখানে যথেষ্ট টাইম আছে, টু হ্যাভ রিকোর্স টু দ্য প্রোটেকশন অফ দ্য পাবলিক অথরিটিস, যেখানে পাবলিক অথরিটিসের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য যদি যথেষ্ট তোমার কাছে সময় থেকে থাকে, সেক্ষেত্রে তুমি নিজে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ না করে সেই পাবলিক অথরিটিসের তুমি কি করবে না হেল্প নেবে। সাপোজ মনে করো কোনো একজন ব্যক্তি যার বাড়ি, তার বাড়িতে মনে করো কেউ আগুন লাগাতে আসছে, একদল লোক তার দিকে আসছে, সে শুনতে পেয়েছে তার দিকে একদল লোক আসছে, তো বলছে সেক্ষেত্রে তার বাড়ির পাশেই যদি পুলিশ স্টেশন থেকে থাকে, তাহলে সে পুলিশ স্টেশনে গিয়ে সে পাবলিক অথরিটিস বা পুলিশদের কাছ থেকে সে হেল্প নেবে, সে নিজে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ না করে। কারণ কি, তার কাছে যথেষ্ট টাইম রয়েছে পাবলিক অথরিটিসের কাছ থেকে হেল্প নেওয়ার, সেক্ষেত্রে তার নিজের কিন্তু আর প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা তিনটে সার্কামস্ট্যান্সেস এখানে দেখতে পেলাম যে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে না। তাহলে যখন কোন একজন পাবলিক সার্ভেন্ট গুড ফেথে তার অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি সে কোনো কার্য করে থাকে, যে কার্য থেকে মৃত্যুর কোনো আশঙ্কা নেই, যে কার্য থেকে গ্রিভিয়াস হার্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, বলছে সেই কার্যের বিরুদ্ধে একজন ব্যক্তি তার প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে না, যদিও যে কার্যটা সে পাবলিক সার্ভেন্ট করছে সেটা স্ট্রিক্টলি জাস্টিফিয়েবল নয় অ্যাকর্ডিং টু দ্য ল। আবার বলছে কোনো পাবলিক সার্ভেন্টের ডিরেকশন অনুসারে কোনো ব্যক্তি যদি এমন কোনো কার্য করে থাকে যেখান থেকে কারোর মৃত্যুর বা গ্রিভিয়াস হার্ট হওয়ার কোনো আশঙ্কা নেই, আর সেই কার্যটা বা যে ডিরেকশন অনুসারে যে কার্যটা করছে সেটা যদি সে গুড ফেথে করে থাকে এবং অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি সে করে থাকে, সেক্ষেত্রে বলছে সেই অ্যাক্টের বিরুদ্ধে কেউ প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না। আর ক্লজ সিতে এসে আমরা দেখতে পেলাম কি, যে যখন কিনা পাবলিক কোনো অথরিটিসের কাছ থেকে হেল্প নেওয়ার, তাদের কাছ থেকে কোনো রকম হেল্প নেওয়ার বা অ্যাসিস্ট্যান্স নেওয়ার যদি কোনো পর্যাপ্ত যদি সেখানে সময় থেকে থাকে, সেক্ষেত্রে নিজে আর প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ না করে সেই পাবলিক অথরিটিসের কাছ থেকে সে হেল্পটা নেবে। এবার আমরা চলে আসবো যে সাবসেকশন 2 এর মধ্যে সেখানে কি দেওয়া আছে, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইন নো কেস। তাহলে প্রাইভেট ডিফেন্স যে রাইটটা আছে, সে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করার ক্ষেত্রে বলছে ইন নো কেস, কোনো ক্ষেত্রে বলছে এক্সটেন্ড, সেই রাইটটা যেন এক্সটেন্ড না হয়ে যায়। তাহলে একজন ব্যক্তি যে নিজের প্রাইভেট ডিফেন্স রাইট যেটা আছে সেটাকে যে এক্সারসাইজ করার যে তার অধিকার রয়েছে, সেই অধিকারটা এক্সারসাইজ করতে গিয়ে সে বলছে যেন সেটা এক্সটেন্ড না করে যায় টু দ্য ইনফ্লিকশন অফ মোর হার্ম দ্যান ইট ইজ নেসেসারি টু ইনফ্লিক্ট ফর দ্য পারপাস অফ ডিফেন্স। তা নিজেকে ডিফেন্স করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য একটা ব্যক্তি যতটা প্রয়োজন রয়েছে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করা, তার থেকে যেন বেশি হার্ম সে ইনফ্লিক্ট না করে থাকে যে অ্যাসাইল্যান্ড রয়েছে তার প্রতি। তাহলে একজন ব্যক্তি যে কিনা কাউকে আক্রমণ করেছে, বলছে যে আক্রমণ করেছে তার বিরুদ্ধে একটা ব্যক্তির প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করার অধিকার রয়েছে। তাহলে যে ব্যক্তিটি প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করবে, এক্সারসাইজ করতে গিয়ে সে যেন মোর হার্ম যেন ইনফ্লিক্ট না করে ফেলে অ্যাসাইল্যান্টের প্রতি, যতটা কিনা তার প্রতি হার্ম করা হচ্ছে ঠিক ততটাই কিন্তু সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে। সেই জন্যই লেখা রয়েছে দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইন নো কেস, কোনো ক্ষেত্রেই যেন প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সটেন্ড না করে যায়, সেটা বিস্তৃত না হয়ে যায়, সেটা বর্ধিত না হয়ে যায় টু দ্য ইনফ্লিকশন অফ মোর হার্ম ইনফ্লিকশন করার মাধ্যমে দেন কার থেকে ইট ইজ নেসেসারি টু ইনফ্লিক্ট ফর দ্য পারপাস অফ ডিফেন্স। ডিফেন্সের জন্য যতটুকু প্রয়োজন রয়েছে ইনফ্লিকশন করা হার্ম, তার থেকে বেশি যেন ইনফ্লিকশন না করা হয়ে যায়, সেটার কথা কিন্তু সাবসেকশন 2 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে সেকশন 37 যেটা দেখলাম আমরা, সেই সেকশন 37 থেকে আমরা কি দেখতে পেলাম না, সাবসেকশন 1 এর মধ্যে 3টে ক্লজ দেখতে পেলাম, আমরা সাবসেকশন 2টাকে দেখতে পেলাম। এবার আমরা দুটো এক্সপ্লেনেশন রয়েছে, সেই দুটো এক্সপ্লেনেশন আমরা দেখবো যে সেকশন 37 এর মধ্যে প্রথম এক্সপ্লেনেশনের মধ্যে কি রয়েছে। এই সেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কম্পিটিটিভ বা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে বা এপিপিতে ভীষণ প্রশ্ন এসে থাকে, তাই আমাদেরকে কিন্তু ভালো করে সেমিস্টারের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই সেকশনসটা বুঝতে হবে। এবং আমরা দেখেছি ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টারের সিলেবাসে কিন্তু এখান থেকে হামেশাই কিন্তু প্রশ্ন এসে থাকে, এবং এই
এক্সপ্লেনেশনগুলো থেকে প্রবলেম বেস কোশ্চেনও কিন্তু এসে থাকে, তাই ভালো করে কিন্তু আমাদেরকে সেকশনসটাকে বুঝতে হবে। এক্সপ্লেনেশন 1 এর মধ্যে কি দেওয়া রয়েছে? এক্সপ্লেনেশন 1 এর মধ্যে দেওয়া রয়েছে এ পারসন ইজ নট ডেপ্রাইভড, একটা ব্যক্তি কখনো বঞ্চিত হবে না। ডেপ্রাইভড, এ পারসন ইজ নট ডেপ্রাইভড অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাহলে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করা থেকে একজন ব্যক্তি কখনোই বঞ্চিত হবে না। এগেনস্ট অ্যান অ্যাক্ট, এমন কোনো কার্যের বিরুদ্ধে, ডান, যে কার্যটা কিনা সম্পাদন করা হয়েছে, অর অ্যাটেম্পটেড টু বি ডান, সম্পাদন করার চেষ্টা করা হয়েছে বাই এ পাবলিক সার্ভেন্ট। তাহলে আমরা জেনারেল রুলে কি দেখলাম? সাবসেকশন 1 এর ক্লজ এ তে আমরা কি দেখলাম? যে পাবলিক সার্ভেন্ট যদি কারোর বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটিস বা কোনো রংফুল অ্যাক্টিভিটিস করতে আসে, সেক্ষেত্রে যদি তার মৃত্যুর বা গ্রিভিয়াস হার্ট হওয়ার যদি কোনো আশঙ্কা না থেকে থাকে, তাহলে সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না। কিন্তু ব্যাখ্যাতে এসে বলছে কি এক্সপ্লেনেশন 1 এর, যে একজন ব্যক্তি কখনো বঞ্চিত থাকবে না তার সে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করা থেকে কোনো পাবলিক সার্ভেন্টের কোনো অ্যাক্টিভিটিস বা রংফুল অ্যাক্টিভিটিসের এগেনস্টে। তাহলে পাবলিক সার্ভেন্ট যদি কারোর বিরুদ্ধে কোনো রংফুল অ্যাক্টিভিটিস করতে আসে, সেই ব্যক্তিটার প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করার কি থাকবে না? অধিকার থাকবে। সেই অধিকারটা এক্সারসাইজ করা থেকে সে কখনো ডেপ্রাইভড বা বঞ্চিত হবে না। বলছে আনলেস, কখন সেটা সে পারবে না? বলছে হি নোজ, যদি কিনা সে জেনে থাকে যে ব্যক্তির এগেনস্টে সে রংফুল অ্যাক্টিভিটিসটা পাবলিক সার্ভেন্ট করছে, বলছে সেই ব্যক্তিটা যদি জেনে থাকে, হ্যাজ রিজন টু বিলিভ, যদি যথেষ্ট কারণ থাকে এটা বিশ্বাস করার জন্য, দ্যাট দ্য পারসন ডুইং দ্য অ্যাক্ট, যে ব্যক্তি এই কার্যটা করছে, ইজ সাচ পাবলিক সার্ভেন্ট। তাহলে যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি কনফার্ম হচ্ছে যে এই কাজটা যে আমার বিরুদ্ধে করছে, সেই কাজটা কি আদৌ কোনো পাবলিক সার্ভেন্ট। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কি কখনো পুলিশ অফিসার কি করছে, কারোর বাড়িতে যাচ্ছে, সিভিল ড্রেস পরে যাচ্ছে, সে পুলিশ অফিসার না পাড়ার গুন্ডা না কেউ, মানুষ বুঝতে পারে না, গিয়ে দরজাতে লাথি মারছে, দরজাতে লাথি মেরে বাড়িতে ঢুকে যাচ্ছে, কাউকে ধরছে, মারধর করছে, নিয়ে আসছে। তাহলে এইরকম যখন অ্যাক্টিভিটিস যখন কোনো ব্যক্তি করবে বা কোনো পাবলিক সার্ভেন্ট করবে, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিরা জানতে পারছে যে এই কাজটা করছে সেটা পাবলিক সার্ভেন্ট নাকি অন্য কেউ, বলছে ততক্ষণ পর্যন্ত সে যদি কনফার্ম না থাকে যে পাবলিক সার্ভেন্ট, সে নিজেকে বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে পারবে, সেই রাইট এক্সারসাইজ করা থেকে সে কখনো বঞ্চিত হবে না। কিন্তু যখনই সে জানবে, যখনই সে নোজ, যখন সে জানবে যে সেই ব্যক্তিটা একজন পাবলিক সার্ভেন্ট, অথবা হ্যাজ রিজন টু বিলিভ, সেখানে সেটাকে বিশ্বাস করার মতো যদি যথেষ্ট কারণ থাকে যে দ্য পারসন ডুইং দ্য অ্যাক্ট, যে ব্যক্তি সেই কাজটা করছে, ইজ এ পাবলিক সার্ভেন্ট। তাহলে যে ব্যক্তি সেই কাজটা করছে সে যে পাবলিক সার্ভেন্ট, এটা যদি সেই ব্যক্তিটা জেনে থাকে, তাহলে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ সে করতে পারবে না। যদি সেখানে যথেষ্ট বিশ্বাস করার মতো যদি কারণ থাকে যে সেই যে কাজটা করছে সে পাবলিক সার্ভেন্ট, তাহলে সে কিন্তু প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না। কিন্তু যদি সে না জেনে থাকে যে সে একজন পাবলিক সার্ভেন্ট, সেক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে, এবং সেই রাইটটাকে এক্সারসাইজ করা থেকে সে কখনো ডেপ্রাইভড হবে না। সেটা কিন্তু এক্সপ্লেনেশন 1 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পেলাম সেকশন 37 বিএনএস এর মধ্যে কি দেওয়া আছে। সাবসেকশন 1 এর ক্লজ এ তে বলে দেওয়া আছে যে পাবলিক সার্ভেন্ট যদি কোনো একটা অ্যাক্টিভিটিস গুড ফেথে আন্ডার দ্য কালার অফিস যদি করে থাকে, সেখান থেকে যদি গ্রিভিয়াস হার্ট বা মৃত্যুর কোনো আশঙ্কা না থেকে থাকে, তাহলে একজন ব্যক্তি সেই অ্যাক্টের বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না। কিন্তু ব্যাখ্যার মধ্যে বলছে যতক্ষণ না সেই ব্যক্তিটি জানতে পারছে যে সেই ব্যক্তি যে কাজটা করছে সে পাবলিক সার্ভেন্ট, যদি সেখানে যথেষ্ট কারণ থাকে বিশ্বাস করার জন্য যে কাজটা করছে সে একজন পাবলিক সার্ভেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো সিচুয়েশনের কথা দেখলাম। যদি সে না জেনে থাকে, তাহলে কিন্তু প্রাইভেট ডিফেন্স রাইটটা আছে সেটাকে সে এক্সারসাইজ করতে পারবে। কিন্তু যদি সে জেনে থাকে যে সেই কাজটা করছে সে পাবলিক সার্ভেন্ট, তাহলে সে তার যে রাইটটা রয়েছে প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করা, বলছে সেই রাইটটা কিন্তু সে আর এক্সারসাইজ করতে পারবে না। এবার আমরা চলে আসবো সরাসরি এক্সপ্লেনেশন 2, সেখানে কি বলে দেওয়া রয়েছে। এক্সপ্লেনেশন 2 এর মধ্যে বলে দেওয়া রয়েছে এ পারসন ইজ নট ডেপ্রাইভড, একজন ব্যক্তি কখনো বঞ্চিত হবে না অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করা থেকে এগেনস্ট অ্যান অ্যাক্ট, এমন কোনো কার্যের বিরুদ্ধে যে কাজটা কিনা সম্পাদন করা হয়েছে অথবা অ্যাটেম্পটেড টু বি ডান, সম্পাদন করার চেষ্টা করা হয়েছে বাই দ্য ডিরেকশন অফ পাবলিক সার্ভেন্ট। তাহলে পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো যদি কোনো কার্য সম্পাদন করা হয়ে থাকে বা সম্পাদন করার চেষ্টা করা হয়ে থাকে, বলছে সেই কার্যের বিরুদ্ধে একজন ব্যক্তি প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করা থেকে সে বঞ্চিত থাকবে না, আনলেস যদি কিনা হি নোজ অর হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট দ্য পারসন ডুইং দ্য অ্যাক্ট ইজ দ্য অ্যাক্টিং বাই সাচ ডিরেকশন। যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটা জেনে থাকছে যে কার্যটা করছে একজন ব্যক্তি সে কোনো পাবলিক সার্ভেন্টের নির্দেশে করছে, আর যদি তার কাছে যথেষ্ট কারণ থাকে এটা বিশ্বাস করার জন্য যে ব্যক্তি এই কার্যটা করছে সে কাজটা করছে কোনো পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো, সেক্ষেত্রে বলছে কি না সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ
এক্সারসাইজ করতে পারবে না। কিন্তু যদি কিনা সে না জেনে থাকে যে এই কাজটা কোনো একজন ব্যক্তি করছে পাবলিক সার্ভেন্টের ডিরেকশন মতো, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি বঞ্চিত থাকবে না প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করা থেকে। তার মানে সে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে জানতে পারছে যে কাজটা করছে সে পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতোই সে কাজটা করছে। তার আগে পর্যন্ত সে কি করতে পারবে না, প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে। অথবা বলছে আনলেস সাচ পারসন স্টেটস দ্যাট অথরিটি আন্ডার হুইচ হি অ্যাক্টস, যে ব্যক্তিটি এই কাজটা করছে পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো, সে যদি সেই কাজটা যখন করছে সে যদি সেটা স্টেটস উল্লেখ না করে থাকে তার অথরিটির কথা, তাহলে কোনো ব্যক্তি যদি পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো কারোর এগেনস্টে কোনো অ্যাক্টিভিটিস, কোনো রংফুল অ্যাক্টিভিটিস যদি করতে যায় বা কোনো অ্যাকশন যদি তার বিরুদ্ধে নিতে যায়, সেক্ষেত্রে তার উচিত হবে সে যে কাজটা করছে এই কাজটা করার পেছনে তার যে অথরাইজেশন রয়েছে, কারোর নির্দেশ রয়েছে, সে যদি সেটা উল্লেখ করে দেয় তাহলে কিন্তু আর প্রাইভেট ডিফেন্স রাইটটাকে সে এক্সারসাইজ করতে পারে না। কিন্তু সে যদি সেটা উল্লেখ না করেই যদি সে সেই জিনিসগুলো করতে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করা যাবে। অথবা ইফ হি হ্যাজ অথরিটি ইন রাইটিং, যদি তার কোনো লিখিত অথরিটি থাকে পাবলিক সার্ভেন্ট যদি কোনো ব্যক্তিকে লিখিত অথরাইজেশন যদি দিয়ে থাকে সেই কাজটা করার জন্য, আনলেস হি প্রডিউসেস সাচ অথরিটি ইফ ডিমান্ডেড, তাহলে যদি কোনো ব্যক্তি মুখে দাবি করে থাকে এই কাজটা করার পিছনে আমার একটা অথরাইজেশন রয়েছে, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমার হায়ার অথরিটি থেকে, তাই এই কাজটা আমি করতে চেয়েছি, কিন্তু যার এগেন্সটে সেই অ্যাক্টিভিটিসটা করতে চাইছে ইফ ডিমান্ডেড, সে যদি ডিমান্ড করে থাকে যে কি তোমার কাছে লিখিত কোনো প্রুফ অথরাইজেশন আমাকে দেখাও, সেক্ষেত্রে যদি সে ডিমান্ড করার পরেও যদি সেটাকে প্রডিউস না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে। তাই যদি কারোর কাছে লিখিত কোনো অথরাইজেশন যদি নির্দেশনামা থেকে থাকে, এটা উচিত হবে তার সেই নির্দেশনামাটা দেখানো যে এই কাজটা করার পিছনে আমার একটা অথরাইজেশন রয়েছে। অনেক সময় কোর্ট কি করে থাকে, ওয়ারেন্ট ইস্যু করে থাকে, তাহলে ওয়ারেন্ট যখন ইস্যু করে থাকে পুলিশের উচিত হবে যে ম্যাজিস্ট্রেট একটা ওয়ারেন্ট পাঠিয়েছে, সেই ওয়ারেন্টটাকে দেখানো, সেই ওয়ারেন্টটাকে দেখেই যে আমাকে ম্যাজিস্ট্রেট এই কাজটা বলেছে তোমাকে গ্রেপ্তার করার জন্য, আমি তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। কিন্তু সেই লিখিত নির্দেশনামা থাকা সত্ত্বেও সে যখন সেটাকে না প্রডিউস করে থাকে, না যদি দেখিয়ে থাকে, সে যখন কনফার্ম হতে পারছে না যে কাজটা করতে যে সে কি আদৌ পাবলিক সার্ভেন্ট নাকি কোনো পাবলিক সার্ভেন্টের নির্দেশে এসেছে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটার কিন্তু অধিকার রয়েছে কি প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করার, এবং সেক্ষেত্রে তাকে বঞ্চিত করা হবে না প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করা থেকে। তাহলে আমরা দেখতে পেলাম যে সেকশন 37 বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতাতে কি রয়েছে, একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সেকশন যেখানে বলে দেওয়া আছে একটা ব্যক্তি কখন প্রাইভেট ডিফেন্সের রাইটটা আছে সেটাকে সে এক্সারসাইজ করতে পারবে না। তাহলে আজকের ক্লাসটা আমাদের এখান পর্যন্ত থাকবে, পরবর্তী যে সেকশনসগুলো আছে পরবর্তী ভিডিওতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।